সো কিছুদিন আগেও আমরা দেখেছি যে কয়েনটা $300 ছিল সেই কয়েনটা আজকের দিনে $70-80 রয়েছে। যে কয়েনটা $2 থেকে $2.5 ছিল সেই কয়েনটা আজকের দিনে 10 সেন্টের নিচে। অনেকে নতুন করে রিইনভেস্টমেন্ট করতে চাইছেন যে আগামী সময়ে অল্ট সিজন আসলে এই কয়েনগুলোর মধ্যে কিন্তু একটা হিউজ রিটার্ন আসতে পারে। আবার এই ভয়টাও পাচ্ছেন যে এই মুহূর্তে গ্লোবাল সিচুয়েশন যা চলছে এই কয়েনগুলো কয়েন মার্কেট ক্যাপ থেকে আউট না হয়ে যায়। সো আজকে আমি অল্টস কয়েনের উপরে বেশ কিছু স্ট্র্যাটাজি আপনাকে বলবো, যে স্ট্র্যাটাজিগুলোকে যদি আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন তাহলে বিটকয়েনের পাশাপাশি অল্টস কয়েনের মধ্যে একটা স্ট্রং পোর্টফোলিও আপনি বানাতে পারবেন। কেন এই আজকের টপিক যে অল্টস কয়েন আমাদের নজরে রাখা উচিত, এর মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে। সবই তো অল্টস কয়েন, বাট কোন অল্টস কয়েনগুলো আমাদের নজরে রাখা উচিত সেটাই হয়েছে সব থেকে মেন বিষয়। দেখুন, এখানে আপনি যে অল্টস কয়েনগুলো দেখতে পাচ্ছেন এ কটাই কিন্তু ক্রিপ্টো মার্কেটে অল্টস কয়েন নয়, এরও অনেক অনেক গুণ বেশি, অর্থাৎ লক্ষাধিক অল্টস কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটে আপাতত অ্যাভেলেবেল রয়েছে। বাট এর মধ্যে থেকে কোন অল্টস কয়েন আপনার পোর্টফোলিওতে রাখা উচিত বা এবং আপনি কোন অল্টস কয়েনগুলোর দিকে বেশি নজর রাখবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো যদিও এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করছি, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেট অনেক রিস্কি ইনভেস্টমেন্ট, অনেক ভোলাটাইল একটা মার্কেট। এখানে যতটুকু ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। ওকে, তো চলুন এবারে আমরা গ্রাউন্ড লেভেলের বিষয়গুলো জেনে নিই যে কেন আমরা অল্টস কয়েনে নজর রাখবো, কেন আমাদের বিটকয়েনের পাশাপাশি কিছু অল্টস কয়েন রাখা প্রয়োজন আছে। সো আমরা প্রত্যেকেই কম বেশি জানি বিটকয়েনের যে বটম ছিল প্রিভিয়াস, অর্থাৎ এবারের বুল রানের আগে, সেটা অ্যাপ্রক্স $15,000 কাছাকাছি ছিল। সেখান থেকে বিটকয়েন লাস্ট 1,26,000 পর্যন্ত কিন্তু অল টাইম হাই লাগিয়েছে। এটা অ্যাপ্রক্স যদি কেউ 15,000-এ বাই না করতে পারে, 20,000-এও বাই করে থাকে, তবুও কিন্তু প্রায় আমরা এখানে 5x থেকে প্রায় বিটকয়েনকে রিটার্ন দিতে দেখেছি, প্রায় 7x পর্যন্ত রিটার্ন দিতে দেখেছি বিটকয়েনের যে গ্রাউন্ড লেভেল অর্থাৎ বিটকয়েনের যে বটম লেভেল সেখান থেকে, রাইট। এবারে এর পাশাপাশি আমরা বেশ কিছু অল্টস কয়েন দেখেছি, যেমন আমি একটা কয়েনের নাম বলছি, সোলানা, সোল। এই কয়েনটাকে অ্যাপ্রক্স মানুষ $6 থেকে $8 বাই করেছে, এই কয়েনটা $300 পর্যন্ত পৌঁছে গেছে। মাল্টিপল এক্স কিন্তু এই সোলানা কয়েনটা রিটার্ন দিয়েছে, অলমোস্ট 20x-এর বেশি, 20x-এর বেশি। এক্সআরপি কয়েনটা, এক্সআরপি এই কয়েনটাও কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু অনেক অনেক রিটার্ন দিয়েছে। যদি আমরা ইথেরিয়ামটা দেখি, সব থেকে বেস্ট অল্টস কয়েনের মধ্যে ইটিএইচ কয়েনটাও কিন্তু তার বটম লেভেল থেকে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। কিন্তু এটা নয় যে ইথেরিয়াম অনেক বড় বিটকয়েনের মতো র্যালি নিয়ে নিয়েছে, অনেক বড় একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। একদম জাস্ট প্রিভিয়াস যে অল টাইম হাই সেটাকে টাচ করে তারপরে মার্কেট নিচে চলে এসছে। বাট যারা বটম লেভেলে ইথেরিয়াম বাই করেছে তারাও অ্যাপ্রক্স ইথেরিয়াম থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করেছে। তো এবারে কথা হয়েছে এই বিটকয়েনের পাশাপাশি বেশ কিছু অল্টস কয়েন, আর শুধুমাত্র এই অল্টস কয়েন নয়, আমরা কিন্তু 2024 সালের মাঝামাঝির পরে কিন্তু প্রত্যেকেই কম বেশি দেখেছি তাদের পোর্টফোলিওতে যে অন্যান্য অল্টস কয়েনগুলো ছিল সেগুলোও কিন্তু একটা ম্যাসিভ র্যালি নিয়েছিল। সেই সময় আমাদের অনেকের পোর্টফোলিও অল ওভার 1x 2x 3xও হয়ে গেছে, কিন্তু আমরা আরো বড় এক্সপেক্ট করেছিলাম মার্কেটের মধ্যে একটা ম্যাসিভ র্যালি, একটা মেগা বুল রান, মেগা অল্ট সিজন আসবে বলে আমরা কিন্তু প্রফিট বুক করিনি। ইভেন সেখান থেকে অল্টস কয়েন ডাউন স্টার্ট হয়েছে, দেন সেটা ডাউনে যেতে 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 আমাদের পোর্টফোলিওর প্রায় 60-70-80% পর্যন্ত কারেকশন নিয়ে নিয়েছে। এই হয়েছে রিয়েলিটি ছিল এবারে 2024 থেকে 2025-এর। কিন্তু আপনি কিন্তু সরাসরি অল্টস কয়েনের দোষ দিয়ে দিতে পারবেন না যে অল্টস কয়েন রিটার্ন দেয়নি বা অল্ট সিজন আসেনি। হ্যাঁ, সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে অল্টস
মার্কেটে প্রচুর অল্টস কয়েন রয়েছে, আপনি প্রচুর মিম কয়েন, প্রচুর লো ক্যাপ কয়েন বা প্রচুর নতুন কয়েনে ইনভেস্টমেন্ট করে আপনার পোর্টফোলিওতে ভরে রেখেছেন, যেখানে বিটকয়েন ছিল না, যেখানে ইথেরিয়াম ছিল না, যেখানে সোলানা ছিল না, বিএনবি ছিল না। অর্থাৎ অল ওভার আপনার যে পোর্টফোলিওটা সেটা কিন্তু একটা রিস্ক ম্যানেজ কিন্তু আপনি করেননি, যার কারণে আপনার পোর্টফোলিও পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এটা আপনাকে মেনে নিতে হবে এবং এটা থেকে আপনি এবারের যে ক্রিপ্টো এডুকেশন সেটা আপনি পেয়ে গেছেন। আগামীতে আপনি আপনাকে যদি প্রস্তুত করতে চান তাহলে অবশ্যই আপনার এই পেছনের কথাগুলোকে মনে রাখতে হবে। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে আসলে আমরা কিন্তু নাম্বার ওয়ানে দেখতে পাই বিটকয়েন, তারপরে সেকেন্ড পজিশনে অল্টস কয়েন দিয়ে স্টার্ট হয় ইথেরিয়াম। ইথেরিয়ামের পরে বিএনবি, এক্সআরপি, তারপরে সোলানা, তারপরে ট্রন অর্থাৎ টিআরএক্স, তারপরে আমরা ডজ কয়েন দেখেছি, তারপরে হাইপার দেখেছি, বিটকয়েন ক্যাশ দেখেছি। এরকম পরপর এখানে টপ 100 কয়েন কিন্তু রয়েছে, রাইট? এখানে কিন্তু মার্কেট ক্যাপের উপরে ধীরে ধীরে কোনো কয়েন আগে যায়, কোনো কয়েন পেছনে চলে যায়, এরকম কিন্তু চলতে থাকে। এখন যদি ঝট করে কোনো কারণে এখান থেকে এক্সআরপির মার্কেট ক্যাপ কমে যায় তাহলে এক্সআরপি কিন্তু এই 5 নম্বর র্যাঙ্ক থেকে নিচে চলে আসবে। কিন্তু প্রশ্ন হয়েছে এখানে আমাদের কোন কয়েনগুলোকে নজরে রাখা উচিত, যদিও এটা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, আবারও বলে দিচ্ছি। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলতে পারি, দেখুন, ক্রিপ্টো মার্কেটে সেই অল্টস কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে থাকা উচিত আমি মনে করি যে অল্টস কয়েনগুলোর মধ্যে রিয়েলিটি রয়েছে, যে অল্টস কয়েনগুলোর মধ্যে স্বাভাবিকভাবে যে অল্টস কয়েনগুলোর পেছনে কাজ চলছে, মানে তাদের যে সিস্টেম, তাদের যে অ্যালগোরিদম, তাদের যে ডেভেলপার রয়েছে, তারা কিন্তু একটা প্রতিশ্রুতি, তাদের একটা হোয়াইট পেপার রয়েছে, রোড ম্যাপ রয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে বিটকয়েন। আগামী দিন তারা তাদের আপগ্রেড করে সেই নেটওয়ার্ক, সেই কয়েনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কোম্পানি আর্নিং করছে এবং বেস্ট পারফর্ম দিতে চলেছে, সেই কয়েনগুলোকে আপনার নজরে রাখতে হবে। যেমন কি ইথেরিয়াম, যদি আপনি অল্টস কয়েনের মধ্যে ইথেরিয়ামকে বাদ দিয়ে দেন তাহলে অল্টস মার্কেটটাই আমি বলবো থাকবে না। কেমন? ইথেরিয়াম হয়েছে স্মার্ট কন্ট্রাক্টের একদম সেরা প্রজেক্ট এবং আপনি বলতে পারেন ইথেরিয়াম ছাড়া আপনি অল্টস মার্কেটে অনেক কিছু অচল। কেমন? ইথেরিয়াম বিটকয়েনের জায়গা নিতে পারবে না বা বিটকয়েনের জায়গা নেবেও না, কিন্তু ইথেরিয়াম বিটকয়েনের অনেক সমস্যা যেগুলো বিটকয়েন সলিউশন দিতে পারেনি বা দিতে পারবে না বলেই ইথেরিয়াম এসছে। ইথেরিয়ামের নেটওয়ার্ক, ইথেরিয়ামের স্মার্ট কন্ট্রাক্ট, ইথেরিয়ামের ব্লক চেন ইউজ করে অ্যাপস, ড্যাপস, কয়েন, আরো বহু কিছু কিন্তু এই ইথেরিয়ামের সাহায্যেই এই মার্কেটে এসছে এবং এগুলোকে ইউজ করে আগামী দিনে বড় বড় কোম্পানিরা কিন্তু আরো বহু কিছু ডেভেলপমেন্ট করবে। এর জন্য ইথেরিয়ামের কিন্তু অবভিয়াসলি মার্কেটে প্রয়োজন আছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে। এবার ইথেরিয়ামের ওপরে অনেক চার্জ বেশি, ট্রানজেকশন অনেক স্লো এবং ইথেরিয়ামেরও কিছু প্রবলেম রয়েছে। আর এই প্রবলেমগুলো সলিউশনের জন্য চলে এলো কে? সোলানা, সোল কয়েন। তারপরে বিএনবি কয়েন আজকের দিনে আমরা দেখেছি খুব ফেমাস, অনেক বড় ওয়ার্ল্ডের মধ্যে টপ এক্সচেঞ্জ হয়েছে বাইন্যান্স এক্সচেঞ্জ। তার নিজস্ব কয়েন, তার নিজস্ব ব্লক চেন, যেটা BIP20 বাইন্যান্স স্মার্ট চেন, প্রিয় একটি ব্লক চেন এবং জনপ্রিয় একটি এক্সচেঞ্জ, যেটাকে মানুষ ইউজ করছে এবং ট্রাস্টেবল একটি প্ল্যাটফর্ম বলে গণ্য করছে মানুষ, এবং এটাকে অনেক অনেক বেশি মানুষ ইউজ করছে। আজকে শুধুমাত্র ক্রিপ্টো ইন্ডাস্ট্রি বলে নয়, পুরো বিশ্বটা, পুরো জগৎটাই কিন্তু বিশ্বাসের উপরেই চলে। যে কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন স্টক মার্কেটে, সেগুলো লাগাতার দীর্ঘদিন ধরে সার্ভাইভ করবে, আগামীতে ভালো কিছু করবে, তার কিন্তু কোনো 100% গ্যারান্টি নেই। ক্রিপ্টো মার্কেটেও এরকম 100% কোনো গ্যারান্টি হয় না। কালকে বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে অ্যাটাক হতে পারে, একটা কিছু হতে পারে, দুর্ঘটনা, এটা হতে পারে। কিন্তু আমরা বিশ্বাসটা কোথায় রাখি? আমরা বিশ্বাসটা কিভাবে রাখি? আমরা রাখি যে দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে মার্কেটে এই কয়েনগুলো এসেছিল শুরু থেকে এবং একটা প্রতিশ্রুতিবদ্ধভাবে তারা কাজ করছে, তাদের মধ্যে মানুষের একটা বিশ্বাস জন্মায় এবং তাদের কোম্পানির ম্যানেজমেন্ট, তাদের কোম্পানির সিস্টেমকে আমরা ফলো করে কিন্তু তার উপরে বিশ্বাস করি এবং মানুষ সেখানে ইনভেস্টমেন্ট করে, বড় বড় কোম্পানিরা ইনভেস্টমেন্ট করে।
এইভাবেই কিন্তু চলতে থাকে। কিন্তু কালকে একটি প্রজেক্ট এসে গেল মিম কয়েন, কিন্তু তার প্রজেক্টের কোনো ভ্যালু নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ন্যারেটিভ, অনেক সেটা হাইপ ক্রিয়েট হয়েছে। আপনি কিন্তু সেই হাইপে পড়লেই ট্র্যাপ হবেন। এটা কিন্তু বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও হয়, এটা ক্রিপ্টোর ক্ষেত্রেও হয়। তো এখানে আপনাকে সেই কয়েনগুলো বেছে বের করতে হবে, সেই কয়েনগুলোকে নজরে রাখতে হবে যেই কয়েনগুলোর মধ্যে পোটেনশিয়াল রয়েছে, অর্থাৎ যে কয়েনগুলো আগামী দিনের বিভিন্ন রকম প্রবলেম সলভ করবে, এবং আগামী দিনে এই কয়েনগুলোর ওপরে কিন্তু শুধুমাত্র হাইপ বা ফোমো নয়, রিয়েলিটি কাজ করবে। তো ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। আমি বেশ কিছু অল্টস কয়েনের উপরে স্টাডি করে সেই অল্টস কয়েনগুলোর নাম আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মেনশন করে দেবো, যেটা আপনি টেলিগ্রাম চ্যানেলে গেলে পেয়ে যাবেন। আর এই ভিডিওর উপরে বেশ কিছু টপিক আমি কন্টিনিউ করব পার্ট বাই পার্ট, যাতে আপনাদের আরও সুবিধা হয় আগামী দিনে অল্টস কয়েনগুলোকে খুঁজে বের করতে, যে অল্টস কয়েনগুলো আগামী দিনের ন্যারেটিভ এবং আগামী দিনের বিটকয়েনের পাশাপাশি র্যালি নেওয়ার চান্স থাকবে, এবং পোটেনশিয়াল কয়েন অবশ্যই থাকবে। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।